এইটা কি দিছে? এই যে এইটা এটা এটা বলে কাকতারুয়া। ঠিক আছে, কি লাউটাও বেশি ধরে না এবার। ঢকা ঢকা সিম ধরছে দেখেন। এই সিমগুলো আসলে দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের বাড়ির আঙ্গিনায় লাউ গাছ লাগাইছে। তো যাই দেখি লাউ গাছের কী অবস্থা, এবং ক্ষেতের পাশ দিয়ে সিম গাছ লাগাইছে। এই সিম গাছের কী অবস্থা তে খোঁজ খবর নিই। তো চলুন দেখে নেওয়া যাক। যে বাড়ির আঙ্গিনায় লাউ গাছ লাগাইছে। লাউয়ের গাছের দেখেন অবস্থা দেখেন। যে লাউ ফুল আসছে এবং ফলও আসছে। লাউ মনে বেশি খাইতে পারে নাই, কয়েকটা মানে বড় হয়েছিল, কিন্তু এখন দেখেন এই যে লাউ দেখেন আরো আছে। সামনে যাই, এই দেখেন চিপা চাপায় অনেক। যখন এগুলো বড় হবে, বড় হলে কিন্তু একসাথে অনেকগুলা লাউ আসবে। দেখেন এই যে আমরা যেমন শহরে লাউ কিনে খাই, গ্রামের মানুষ কিন্তু ওই লাউ কিনে খায় না। এই যার যেভাবে আছে, যে যেভাবে পারে ওই গাছ টাছ লাগায় খায়। ওই খাইছি, তুমি খাও। এই দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় আসছে ছোট ছোট লাউ। এই যে, একটু সামনে যাই, ওই যে এখানে দেখেন পাতা, মানে পাতা আড়ালে আবডালে লাউর অভাব নাই। খাইবো কয়টাই, লাউ তো খাবারই চাই না। কয়টা গাছ লাগাইছে? গাছ কয়টা? দুইটা গাছ, দুইটা লাউ গাছ। দুইটা লাউ গাছে পুরা আমাদের এদিকে জাংলা বলে, জাংলা। এখানে জাংলা পুরাটাই ভরে গেছে। যদি অল্প জায়গা, জাংলা ভরে গেছে এগুলো। আমি আবার লাউ শাক এগুলো খুব পছন্দ করি, খুব বেশি। এইটা কি দিছে? এই যে এইটা এটা এই যে এটা কি? এটা বলে কাকতারুয়া। ঠিক আছে, কাকতারুয়া তো কাক তারাই দেয়। এই কাক তো আর লাউ খায়টা। গ্রামের যে ভ্রান্ত ধারণা আছে না, লাউ গাছে যেন চোখ না লাগে, লাউ যেন সব থাকে, এর জন্য এই কাকতারুয়ার চিহ্ন দিয়ে দিছে এখানে। এই যে একটা পাতিলে, ছোট একটা মাটির পাতিলে সাদা চুন এবং কালো কালি দিয়ে দিয়ে দিছে। এখন যাব ফসলের ক্ষেতে, দেখি ওইখানে আর কি অবস্থা। এই যেখানে দেখতে পাচ্ছেন সিমের গাছ, কারণ ক্ষেতের ভিতরে সিমের গাছ লাগাইছে। মরিচ ক্ষেতের সাইড দিয়ে একটা করে সিমের গাছ লাগাইছে। দেখেন সিমের যে সুন্দর, দেখেন পুষ্ট হয়েছে, ফুলও ধরছে। এই উপরে একটু উঠি, এইখানে দেখেন এই সিমগুলো আসলে দেখতে ভালো লাগে। আম্মা আবার এইসব বুদ্ধি করে লাগাইছে, খাওয়া টাওয়া যায়। কিনার সাইডে যদি লাগায় খাওয়া যায়, এটা তো ভালো নাকি। এই দেখেন হালকা হলো বাতাস আছে, বাতাসে গাছগুলো লড়তেছে, দৃশ্যটা অন্যরকম। প্রত্যেকটা গাছে মানে একটা গাছও সিম ছাড়া নাই। এটা লাগাইছে আপনার ইয়ার পাশ দিয়ে, মরিচের ক্ষেতের যে মানে বেড়া দিছে, বেড়া নেট দিয়ে, বাঁশ দিয়ে, এগুলা দিয়ে আপনার এই কিনার দিয়ে আপনার সিম গাছ লাগাইছে। একটু সামনে আগায় দেখি, এবার দেখেন এই যে একটা গাছ, একটু দূর থেকে দেখাই। দেখছেন গাছগুলা পুষ্ট আছে, সিমের ফুল। ভালোই লাগতেছে। গ্রামে শীতকালে আসলে একটু ভালোই লাগে। একটু আগায় দেখি, মরিচের ক্ষেত হইলো, এদিকে সিম খাওয়া হইলো।
যে কদিন থাকে এই কদিন খাইতে পারবো। শহরে কিন্তু সিম খাওয়া প্রায় শেষের দিকে বলতে শহরে সিম কিন্তু আগেই আসে, বিভিন্ন অঞ্চল থেকে শহরে সিম আসে, শহরের মানুষ আগে খাইতে পারে, কিন্তু গ্রামের মানুষ আর বিশেষ করে আমাদের এদিকে বন্যা হয়তো পানি হয়, পানিতে এই ক্ষেত জমিগুলা ডুবে থাকে, ডুবে থাকার কারণে মানে আগাম কোনো সবজি করতে পারে না। সেজন্য এই আমাদের এখানে সবজিগুলো আপনার পরে আসলেও এই যে লাগায় গ্রামের মানুষ আসলে মানে কিনেই কম আসলে। তারা চায় যদি যে যতটুকু পারে, যার যতটুকু জমি আছে ওই পরিমাণ করে খেতে চায়। গতকাল রাতে আমি ঢাকা থেকে এসেছি হঠাৎ করেই, আমার মা হলো অসুস্থ, আমার ছোট ভাই আসছিল, সে আবার চলে গেছে, ডাক্তার দেখায় চলে গেছে। আমি আসছি, আমি আবার একটু ডাক্তারের মুখে দেখায় ঠিক মতো দিয়ে আমি আবার কালকে চলে যাব। এরই ফাঁকে আইলাম একটু আমাদের খেতে, যে আব্বা আমাদের জমিতে যে ফসলগুলো করছে ওগুলো একটু দেখতে আসলাম, এবং আপনার ভাবলাম একটু মোবাইলে ছবি ভিডিও করে নিয়ে যাই। গাছ অল্প, গাছ 15 থেকে 20টা গাছ হবে, খাইতে তো বেশি সিম লাগে না, এটা আবার বিক্রি করে না, বিক্রি করার জন্য তো আর করে নাই, জাস্ট ফ্যামিলিতে যা খাইতে লাগে ওইটুকুর জন্যই করছে, না কিনতে হবে। এই গাছের ভিতরে সিম ধরছে, যদিও সিমগুলো মানে বড় হয় নাই, আবার উপযোগী এখনো হয় নাই, বেশিরভাগ সিমই এগুলো আরো বড় হবে যখন বিসি হবে। বিসি আলা সিম কিন্তু মানুষ পছন্দ করে। বাড়িতে যে লাউ গাছ দেখে আসলাম, হ্যাঁ এইখানেও আম্মা লাউ গাছ লাগাইছে, এখানে লাউ নয় খাওয়া শেষ, যে আগে লাগাইছিল। এইটা হলো আমাদের যে ধান লাগাবে, ধান লাগানোর জন্য যে পানি শেষ, এটা হলো ডিজেল চালিত ইঞ্জিন, ঠিক আছে, এখানেই রাখছে। ওই যে মরিচের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে পানি দিছে, ওই সময় আনছিল। এই যে লাউ গাছ, একটা লাউ দেখা যায় আছে, দেখাচ্ছি লাউটা, এই লাউটা নিচে পড়ে গেল, বড় হইতো না। হ্যাঁ ঠিক আছে, কি লাউটা বেশি ধরে না এবার। হ্যাঁ আচ্ছা, এই লাউটাও ধরছিল, হ্যাঁ অনেক লাউ ধরছিল বলে, অনেক আগে লাগাইছিল তো গাছগুলা, এই লাউ খাওয়া শেষ, প্রায় শেষ পর্যায়ে। এখানে যে একটা আছে, আর ওই যে ছোট ছোট লাউ আছে ওগুলা বড় হইলেছেন। এইখানে একটা আছে বড়, এই যেটাকে রাখছে বিছুন বলে, বিছুন আমাদের ওইদিকে বিছুন বলে, যে বীজ করার জন্য সামনে বছর যে করবে, আগামী বছর করার জন্য এই যে একটাকে বড় করছে। এটা যখন একবারে হয়ে যাবে, পেকে যাবে, নিয়ে বীজগুলা বার করে আপনার শুকায় রাখবে, পরে আবার সামনে বছর লাগাবে, এই জন্য রাখছে। লাউয়ের বীজ, সিমের বীজ এগুলোও কিনতে হয় না, এই বছর করবে, করার পরে ওগুলাকে আবার সামনে বছরের জন্য প্রস্তুত করব লাগানোর জন্য। এইটা নষ্ট হয়ে গেছে গা, লাউয়ের এটা একটু নষ্ট হয়ে গেছে, ফেলাই দিলাম এটা। এই পাশে দেখা যায় একটা লাউ, আমি একটু সরাই দেখে, এই দেখছেন, এই যে একটা লাউ, এইটা বড় হইলে আমি নিতে পারতাম, নিমু কেমনি, তো বড়ই তো হয়নি। এই ক্ষেতের ভিতরে যে সবজি, এগুলা যে স্বাদ, আমি ঢাকা শহরে যে সবজি কিনি এই স্বাদ কিন্তু পাই না। চেহারা দেখেন কিন্তু ভালো না হলেও আমি গত 1 মাস আগে মানে আসছিলাম, ওই সময় একটা লাউ নিয়ে গেছিলাম, 2টা লাউ নিয়ে গেছিলাম, এই যে এখান থেকে আমার দিয়ে দিয়েছিল, ওই লাউ যে স্বাদ পাইছি খেয়ে, আর যে শহরে আমি লাউ খাই ওই স্বাদ পাই না। সে বেশি খালি লাগাইয়ে অটোমেটিক্যালি খালি হয়েছে, জাংলা দিছে খালি, পরিচর্যা করলো খালি, এটাই, কোনো বিষ নাই, সার নাই, কোনো কিছু নাই, তাই দেখেন কিরকম স্বাদ। এইখানে ওই সিম তো কেউ খাবারই চায় না, সিম খেলে বলে ঠান্ডা লাগে, আম্মা কয়, আমি আবার সবই খাই, সিম টিম যা আছে সবই খাই। এইখানে কি আছে দেখি, এইখানে দেখেন আমার যে করলা গাছ লাগাইছে, করলা গাছ মানে সাথে একটা লাগাই দিছে,
করলা মানে ধরে নাই, দেখি এই দেখেন একটা করলার একটা দেখা যায়, ছোট্ট একটা করলা ফুলের সাথে ঝুলে রয়েছে, করলা ধরতেছে। আর আছে কিনা, আর দেখি এই যে ছোট ছোট করলা দেখছেন, এই যে হুম। আমাদের এদিকে বন্যা হয়তো পানি না আসলে, পানি হয়ে আবার একটু উপকার আছে, এই জমি উর্বর হয়, পলি মাটি পড়ে, পলি মাটি পড়াতে ফসল ভালো হয়। যাদের এলাকায় পানি হয় না, ওরা আবার সারা বছর এই সার দিয়ে সবজি করে। তারা আবার ওই যে বেগুন গাছ লাগাইছে, এই দেখছেন এই যে বেগুন, এই যে বেগুনের চারা, এই দেখেন। এবার কিন্তু বেগুনের কিন্তু বেশি দাম পাইতেছে না এবার, এই বছর সব ধরনের সবজির দামই কম, বুঝছেন, এর জন্যই কৃষকের মাথায় বাড়ি।